চলছে জল জীবন জল মিশন প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ। রাস্তা কাটার জেরে দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গোটা জেলা জুড়ে যৌথ উদ্যোগে জল জীবন জল মিশন প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ। আর এই পাইপলাইন বসানোর কাজ হচ্ছে ঢালাই করা রাস্তার মাঝ বরাবর কেটে। এটি মূল রাস্তা হয় সমস্যায় পড়েছেন বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ার বাসিন্দারা। মোটর সাইকেল থেকে সাইকেল এমনকি পারাপার করতেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা। প্রায় প্রতিদিনই এখানে ঘটে যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। এমনটাই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। তারা প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে শীঘ্রই এই পাইপলাইন বসানোর কাজ শেষ করে রাস্তা মেরামত করা হয়। যে রাস্তার যে অবস্থা, এটা মেন রোড, ঠিক আছে, তো বোল্ডারে ভর্তি গোটায় বহু মানুষের অসুবিধা হচ্ছে, স্কুলের ছেলে মেয়ে থেকে শুরু করে সবারই। অ্যাম্বুলেন্স তো পেতে পারছি না এদিকে এমার্জেন্সির জন্য, ঠিক আছে। তারপরে বাইরের লোক আসা যাওয়া ক্ষেত্রেও অসুবিধা, অনেক ছেলে মেয়ে বিপদ হয়ে যাচ্ছে। তো রাস্তার যা পরিস্থিতি, তো তাদের মধ্যেই রাস্তা ঠিক করা আবেদন রয়েছে। পাড়ার জল সরবরাহ ব্যবস্থা দীর্ঘদিন থেকেই অনেক অসুবিধা, তবুও গভর্নমেন্ট যে এই কাজটি করছে আমরা আনন্দিত এবং খুব খুশি। কিন্তু এই যে মেন রোড, যেখানে প্রতিদিন শয়ে শয়ে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, বাজারের লোক যাচ্ছে, বাড়ির থেকে যারা ব্যবসাদার তারা আসছে, হাসপাতাল যেতে হলে, অ্যাম্বুলেন্স যেতে হলে ঠিক প্রচণ্ড অসুবিধার মধ্যে কতদিন ধরে এই মেন রোড এরকম খোঁড়া পড়ে থাকবে, এই বোল্ডার পড়ে থাকবে? এটা তো তাড়াতাড়ি রাত্রেবেলায় কাজ করেছে, ঠিক আছে, তারপর 2 দিন যাক 3 দিন যাক, এরকম তো বছর পর বছর পরেই থাকবে, এর কোনো ব্যবস্থা হবে না? এটা মানুষ কদিন আগে দেখলাম কটা ছেলে পড়ে গেল, একদিন অ্যাম্বুলেন্স যেতে পারলো না। তো এরকম করে কতদিন চলবে? এটা তো একটা শেষ আছে। হ্যাঁ, জল প্রকল্প সত্যিই ভালো এবং করছে, যারা করছে তাদের সাধুবাদ জানায়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা তাড়াতাড়ি মেরামত। এখন দেখার কত দিনে এই সমস্যার সমাধান করে প্রশাসন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।